আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এখানে সংবাদ ভারতের মুসলমানদের নিয়ে। যে ভারতের মুসলমানরা এমনি নিপীড়িত, নির্যাতিত, তারা অনেক মুসলিম। তার মধ্যে ভারতীয় সরকার যে আইন করছে, ওই আইনেও তারা আরো কোণঠাসা হয়ে হয়ে যাবে আর কি, অলরেডি হয়ে গেছে। ওই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে সংবাদ প্রথম আলোতে ছাপছে। ভারতের মুসলিমরা রাজনৈতিকভাবে কেন ইতিম হয়ে গেল? সরকার যে মুসলমানদের কল্যাণের কথা বলে ওয়াকফা ব্যবস্থার সংস্কার করছে, দাবিটা সন্দেহজনক মনে হওয়াটাই স্বাভাবিক। গত 10 বছরে সরকার যেভাবে মুসলমানদের নিয়ে নির্লিপ্ত থেকেছে, তাতে এ দাবি বিশ্বাসযোগ্য হয় না, বরং এটাকে রাজনৈতিক ধোঁকাবাজির আরো একটি দৃষ্টান্ত বলা চলে। এমনি তো এখন প্রিয় দর্শক, ইন্ডিয়াতে সরকার আছে, মোদী মানে সরকার, তাদেরকে বলা হয় যে তারা রাষ্ট্রটাকে হিন্দুত্ববাদ রাষ্ট্র বানাইতে করতে চায় আর কি। কিন্তু ভারত তো তা না। ভারত তো একটা বিচিত্র, একটা মাল্টিনেশন কান্ট্রি বলা চলে। সব ধর্মের লোক, প্রায় কোট 20-25 কোটি মুসলমানই আছে, আর অন্যান্য জাতিও আছে। সম্প্রতি সংসদের উভয় কক্ষে তুমুল বিতর্কের পর ওয়াকফা বিল পাশ হয়েছে। প্রধানমন্ত্রী এটিকে সামাজিক ন্যায়, বিচার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে এক ঐতিহাসিক মাইলফলক বলে আখ্যা করেছেন। অন্যদিকে কংগ্রেস এই বিলকে সংবিধানের মূলনীতি, ধারা ও চর্চার উপর আঘাত বলে নিন্দা করেছে। সেই সঙ্গে তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানোর প্রতিশ্রুতি দিয়েছে। এইদিকে একটা আশার আলো দেখা যায় যে কংগ্রেস বিরোধী দল, তারা এটার বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে, এই বিল পাশ হতো না যদি না তথাকথিত মুসলিম সমর্থক রাজনীতিবিদ চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার ও জয়ন্ত চৌধুরীর মতো নেতারা সমর্থন দিতেন। ফলে এটা স্পষ্ট, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রে মুসলমানরা আজ পুরোপুরি রাজনৈতিকভাবে অনাথ। বিচার চাওয়ার মতো আর কোনো নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি তাদের পাশে নেই। যেসব দল নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করে, তারাও অনেক সময় হিন্দুত্ববাদী রাজনীতিকে পরোক্ষভাবে এগিয়ে দিয়েছে। এর ফলে ধর্মের ভিত্তিতে বৈষম্যকে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করার পথ সুগম হয়েছে। এটি ভারতের সাংবিধানিক অভিযাত্রার পথে এক অন্ধকার অধ্যায়। ওয়াকফা হলো ইসলাম ধর্ম অনুযায়ী একটি ধর্মীয় দান ব্যবস্থা। কোনো ব্যক্তি তার সম্পত্তি দরিদ্রের কল্যাণে দান করেন, এরপর সেটি তা আর ব্যক্তিগত মালিকানায় থাকে না, সেই সম্পত্তি আল্লাহর নামে দান করা হয়। ওই সম্পত্তির মাধ্যমে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, স্কুল, হাসপাতাল ইত্যাদি পরিচালিত হয়। 1995 সালের ওয়াকফা আইন অনুযায়ী এগুলি চলে। কেন্দ্রীয় ও রাজ্য স্তরের ওয়াকফা বোর্ডের মাধ্যমে এগুলো তদারকি হয়। রাজ্য সরকারগুলি এই সংস্থাগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করে। কোনো সমস্যা হলে তা ওয়াকফা ট্রাইব্যুনালে ওঠে। স্বীকার করতে হবে, অনেক ওয়াকফা বোর্ডই দুর্নীতিগ্রস্ত বা অকার্যকর। অনেক জায়গায় বেসরকারি দখলদারি বা জমি জবরদখলের অভিযোগও রয়েছে। তবে এরকম সমস্যা ভারতের সাধারণ জমি, জলাশয় বা বনভূমিতেও দেখা যায়। এই দখলদারিত্বের কারণে দরিদ্রর পক্ষে ওয়াকফায়ের সুবিধা পাওয়া কঠিন করে তোলে। ফলে ওয়াকফায়ের মূল উদ্দেশ্যটি বাধাগ্রস্ত। তাই একটা সার্বিক সংস্কার দরকার। এই সংস্কার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করে দাবি করেছে অনেক সচেতন নাগরিক ও সংগঠন। কিন্তু বর্তমান সরকার হঠাৎ মুসলমানদের কল্যাণের কথা বলে এত বড় উদ্যোগ নিচ্ছে, এটা সন্দেহজনক। এমন একটি গুরুত্বপূর্ণ সংস্কার মুসলিম সমাজকে না জানিয়ে, আলোচনায় না বসেই করা হলো। সেটাকে নিছক হাস্যকর বলে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু এর আড়ালে আরো গভীর সংখ্যা লুকিয়ে আছে।
বাস্তবতা হলো গত 10 বছরে সরকারের কোনো কার্যকলাপে মুসলমানদের প্রতি আন্তরিকতা দেখা যায়নি, বরং প্রতিনিয়ত বাড়ছে ঘৃণা, বিদ্বেষ আর বিভাজনের রাজনীতি। তারপরে ভারতীয় মানে সরকার আমাদের দেশের যে হিন্দু ভাইরা আছে এদের কথা তোলে। আমাদের দেশের হিন্দু ভাইদের বিরুদ্ধে এরকম কোনো আইন হয়েছে? আমরা সবাই এক আছি, এখানে কোনো সংখ্যাগরিষ্ঠ বললে চলবে না, আমরা সবাই বাংলাদেশি। গরু রক্ষার নামে গণপিটুনি, লাভ জিহাদ বা করোনা জিহাদের মতো কাল্পনিক ধোঁয়া তুলে মুসলমানদের হয়রানি করা হয়েছে। এসব ঘটনায় সরকার বারবার নীরব থেকেছে। উত্তরপ্রদেশে বুলডোজার এখন সরকারিভাবে শাস্তির প্রতীক হয়ে উঠেছে। মসজিদের নিচে মন্দির খোঁজার নামে হিন্দুত্ববাদী বাহিনীরা প্রশাসনের প্রশ্রয়ে যা খুশি তাই করছে। নির্বাচনের সময় মুসলিম বিদ্বেষী ভাষা ব্যবহার এখন যেন স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এই যে বিজেপি সরকার অনেক বড় বড় নেতারাই তো, অমিত শাহ কত বিতর্কিত ভাষণ দেয় মুসলমানদের বিরুদ্ধে। মোগল মাছ, মাংস এসব শব্দই এখন মুসলমানদের বিপক্ষে ইঙ্গিত হয়ে উঠেছে। সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য চালু থাকা বৃত্তি প্রকল্পগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ফুটপাতের মুসলমান ছোট ব্যবসায়ীদের উপর হামলা চালানো হয়েছে। পার্কে শান্তিপূর্ণভাবে নামাজ পড়লেও মুসলিম গ্রেফতার করছে। এমনকি ঈদের নামাজ রাস্তায় পড়াও অনেক জায়গায় নিষিদ্ধ করা হয়েছে। দেখেন দর্শক কি অবস্থা। এই বাস্তবতায় সরকার দাবি করেছে ওয়াকফা আইন সংশোধন করছে মুসলমানদের মঙ্গলের জন্য, কিন্তু আসল উদ্দেশ্য হলো হিন্দু মুসলিম বিভেদকে আরও উস্কে দেওয়া। বিলটি পাশ করানোর আগে টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার চলছে মুসলমানরা নাকি হিন্দুদের জমি দখল করে নেবে ওয়াকফায়ের নামে। এনডিএ জোট এই মিথ্যা প্রচারের মাধ্যমে বিহার নির্বাচনী সুবিধা নিতে চায়। এই বিল জমি ও সম্পত্তির উপর বড় ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হাতিয়ারও হতে পারে, কারণ এই খাতে ইতিমধ্যেই বড় ধরনের দুর্নীতি বিদ্যমান। এই ওয়াকফা সংশোধন বিল সরকারি সংবিধানের মূল চেতনার উপর আঘাত করেছে। এটি সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে। সংখ্যালঘুদের নিজেদের প্রতিষ্ঠান পরিচালনায় যে সাংবিধানিক অধিকার রয়েছে সেটিও এতে খর্ব হয়েছে। এই আইনে বলা হয়েছে ওয়াকফা বোর্ডে অমুসলিম সদস্য রাখতে হবে। এই সিদ্ধান্ত একটা নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানকে লক্ষ্য করে বৈষম্যমূলক হস্তক্ষেপ। সরকার যদি সত্যিই বৈচিত্র্য ও সমান অধিকার চায় তাহলে তিরুপতি দমন নিপীড়নের গোষ্ঠীর কাছ থেকে সব সময় নেতৃত্বের দাবি তোলা অন্যায্য বটে, কিন্তু পবিত্র কোরআনের বাণী মনে রাখতে হবে, আল্লাহ তাদেরই সাহায্য করেন যারা নিজেরা নিজেদের সাহায্যে এগিয়ে আসে। ভারতীয় সংবিধান এখনো আমাদের আশার জায়গা, যেখানে একতা ও উন্নতির সুযোগ রয়েছে। আমাদের দরকার এমন একটি বৃহত্তর গণ আন্দোলন যেখানে ধর্মের বিভাজন পেরিয়ে সবাই মিলে ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়বে, যেমনটা আমরা স্বাধীনতা সংগ্রামের সময় দেখেছি। সিএএ, এনআরসি, লাভ জিহাদ আইন আর এখন এই নতুন ওয়াকফা আইন সবই দেখিয়ে দিচ্ছে যে এখন সময় হয়েছে মুসলমানদের মধ্যে এক শক্তিশালী গণতান্ত্রিক চেতনার নেতৃত্ব গড়ে তোলার। নেতৃত্ব হোক মুসলিম হোক বা অমুসলিম, যারা আমাদের সংবিধান, সাম্য আর সব অবস্থানের পক্ষে কথা বলেন তারাই হোক আমাদের ভরসা। ইন্ডিয়াতে ভারতে যেই নিরপেক্ষ লোক আছে তাদের এই বক্তব্য আর কি, বলছে যে নিরপেক্ষ যে নেতারা যারা মুসলিমদেরকে করে সহযোগিতা করে এবং ভালোবাসে, তাদের বক্তব্য যে এখন একটা ঐক্য হোক, এটা মুসলমান হোক কিংবা অন্য ধর্ম হোক, যারা সর্বধর্মীয়
ব্যবস্থাকে ভালোবাসে, সবাই মিলে একটা ঐক্য করার চিন্তা ভাবনা করছে। তো দর্শক, এই সংবাদটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের মুসলমানদের এই ইসের জন্য আমরা মুসলমানদের ঐক্য থাকতে হবে, সেই ঐক্যটা থাকতে হবে ন্যায় এবং ন্যায়ের ভিত্তিতে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।